নির্বাচনী দামামা বেজে যাওয়ার পরে রাজ্য জুড়ে প্রার্থীদের প্রচার সে একবারে তুঙ্গে। এই মুহূর্তে শত ব্যস্ততার মাঝেও আমি পেয়েছি এবারের পশ্চিমবঙ্গ জুড়ে যে কটি বিধানসভা অন্যতম চর্চিত বিধানসভা তার মধ্যে অন্যতম হলো ঘাটাল। ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক পদপ্রার্থী শীতল কপাটে। শীতল বাবু, টিভি পর্দায় আপনাকে স্বাগত। আপনি গত যে টার্ম সেই টার্মে এখানে বিধায়ক ছিলেন, দল আপনাকে আবার মনোনীত করেছে। গতবারের থেকে এবারের লড়াইটাকে কতটা ভিন্ন আঙ্গিকে দেখছেন? প্রথম কথা, গতবারে যিনি বিধায়ক ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী দুটো টার্মের বিধায়ক ছিলেন। তো এখন বর্তমান যিনি আমাদের প্রতিদ্বন্দ্বী করছেন আমার প্রতিদ্বন্দ্বী, তো আমি মনেই করছি না যে এই নির্বাচনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে ওনার কন্টেস্ট হবে। তো সে জায়গায় আমি 100% শিওর এটা যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার মতো বিরোধী দল তৃণমূল বলি, সিপিএম বলি বা অন্য কোনো দল বলি ক্যান্ডিডেট পেয়েছে বলে বা আমার বিরুদ্ধে দিতে পেরেছে। এত কনফিডেন্স আসছে কিভাবে? দেখতে পাচ্ছেন না, আমরা নমিনেশনের সময় একটা জনজোয়ার দেখিয়েছি, যে জনজোয়ারে তৃণমূল কেন সমস্ত রাজনৈতিক দল বিজেপির কাছে ভেসে চলে গেছে। যেমন বন্যা এলে পোকামাকড়, সাপ, ব্যাঙ, অন্যান্য বর্জ্যপদার্থ ভেসে চলে যায়, ঠিক সেরকম তৃণমূলে ভেসে চলে গেছে। দুটো দিন আগে আমরা বিজয় শঙ্খযাত্রা র্যালি বের করেছিলাম বর্দা রানীর বাজার থেকে বিশ্বলক্ষ্মী পর্যন্ত। সেখানেও যে জনজোয়ার রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস ভাবছে যে কিভাবে বিজেপির সঙ্গে পাল্টা দেবে। তো সেই জায়গায় কোনো প্রশ্নই আসে না, শাসক দল সরকারে আছেন, তাই প্রশাসনের সহযোগিতা নিয়ে একটু মুচকি হাসি হাসছে, এটাই শেষ হাসি, এরপর হাসতে পারবে না। এই নির্বাচনী ক্ষেত্রে এখানে যিনি সাংসদ রয়েছেন তিনি একাধিকবার টার্মের সাংসদ। নির্বাচনী ক্ষেত্রটা কিছুটা কি কঠিন হবে বলে মনে করছেন? আমি আবারও বলছি, এখানে যিনি সাংসদ রয়েছেন উনি যেভাবে সিনেমা জগৎটাকে দেখে এসছেন, সেই সিনেমা জগতের সঙ্গে যেভাবে অভিনয় করেছে, উনি রাজনীতিটাকে জনগণকে নিয়ে অভিনয় করছেন। এটা ওনার সব থেকে বড় ব্যর্থতা। রাজনীতি একটা পার্ট, একটা প্ল্যাটফর্ম, আর সিনেমা জগৎ একটা পার্ট, একটা প্ল্যাটফর্ম, দুটো কিন্তু এক নয়। তৃণমূলের প্রচারের মূল অস্ত্র এবারে বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। আপনাদের প্রচারের মূল অস্ত্র কি? ধরুন, আমাদের প্রচারের একটা অস্ত্র আছে, ঘাটালের মানুষ, বাংলার মানুষের প্রচারে একটা অস্ত্র আছে। আমাদের প্রচারের অস্ত্র হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা, বেটি বাঁচাও বেটি পড়াও 2 লক্ষ টাকা, এরকম একাধিক প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লক্ষ টাকার বাড়ি। আর জনগণের প্রকল্প হচ্ছে কি না, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার নাম করে মা বোনেদের সম্মান নষ্ট করছে, এরকম একাধিক। বেকার যুবশ্রী ভাতা দিয়ে দেওয়ার নাম করে, সবাই তো পাচ্ছে না, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিল, বাকি বিশাল হাওয়া তুলছে যে আমরা যুবশ্রী সবাইকে দিচ্ছি। তো সেটার নাম করে কি করছে না, পশ্চিমবাংলার বেকারত্ব বাড়ছে, না শিল্প এসেছে না কলকারখানা এসেছে। কিন্তু একদিকে স্কুল কলেজ বন্ধ হচ্ছে, যেখানে শিক্ষক নিয়োগ করতে পারছে না, অন্যদিকে মাদ্রাসা স্কুলের অনুমোদন দিচ্ছে। এটা হচ্ছে জনগণের প্রকল্প, মানে জনগণ একটা প্রকল্প বেছে নিয়েছে, যেটা তৃণমূলের ক্ষেত্রে অনেকটাই ভারী। শিল্পের নাম করে মদ নিয়ে আসছে অলিতে গলিতে। বেকার শিক্ষিত যুবক সমাজের ভবিষ্যৎ কি? আজকে যারা পরিযায়ী হয়ে অন্য রাজ্যে কাজ করছে, ভিন রাজ্যে, তাদের অপরাধ কি? পশ্চিমবাংলায় বিজেপি আসার অপরাধ। যা বিজেপি আসার জন্য ভিন রাজ্যে ছেড়ে রয়েছে পশ্চিমবাংলার মানুষ, ভিন রাজ্যে কাজ করছে। তো সেই জায়গায় সবাই চাই, ভিন রাজ্য থেকে কাতারে কাতে স্বর্ণকার বাঙালি দাদা ভাইরা আসছে, আরো অন্য কোনো কাজ করতে ভিন রাজ্যে তারা আসছে, তারা একটাই চাইছে পরিবর্তন। 2011 সালে আপনারা দেখবেন এক একটা গাড়ি, যে ট্রেন বলি, বাস বলি, টোটো অটো বলি, ট্রেকার বলি, ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিরাই দল বেঁধে বাড়ি এসেছে। প্রচারে বেরিয়ে আপনি আপনার সাথে যারা ভিন রাজ্যে কাজ করে তাদের ভিডিও কলে কথা হয়েছে, এই চিত্র আমরা দেখেছি। কতটা ইতিবাচক উত্তর পাচ্ছেন তাদের তরফ থেকে? আমরা যতগুলো ভিডিও কলে কথা বলেছি, সবাই পজিটিভ, আসতে চাই, আসছে।
অনেকে ট্রেন পাচ্ছে না, সিট পাচ্ছে না, আমাদেরকে বলছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে এই জায়গা থেকে বহু স্বর্ণকাররা আসতে চলেছে। আমাদেরকে সুরাট থেকে ফোন করেছিল, প্রায় 5,000 স্বর্ণকার আসবে। রাজস্থান থেকে ফোন করেছিল, মহারাষ্ট্র থেকে ফোন করেছিল, দিল্লি থেকে ফোন করেছিল। অনেকেই স্বর্ণকাররা টিকিট পাচ্ছে না। তো সেই জায়গায় আমরা আপনাদেরকে এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, এই তো মাত্র একদিন আগে নমিনেশন হয়েছে, এরপর পার্টি সিম্বল দেবে। এই তো মাত্র ব্রিগেডে মোদিজি একটা সভা করেছে, তারই যেভাবে চারিদিকে মোদির হাওয়া ছড়িয়ে পড়েছে, আরো আস্তে আস্তে মোদি যেভাবে জনসভা করবে। আর 15 তারিখের পর থেকে বা 15 তারিখের আগে যেভাবে স্বর্ণকার দাদা ভাইরা পশ্চিমবাংলায় আসবে শুধুমাত্র পরিবর্তনের লক্ষ্যে, 15 তারিখের পর পশ্চিমবাংলার চিত্র পুরো গেরুয়াময় হয়ে যাবে। আমরা বলছি 4 তারিখে 23 তারিখে নির্বাচন, আর পরের মাসে 4 তারিখে ফলাফল। এই পরের মাসকে বা 23 তারিখে যাবার কোনো প্রয়োজন হবে না। 15 তারিখের পর থেকে পশ্চিমবাংলা গেরুয়াময় হবে, ঘাটাল গেরুয়াময় হয়ে যাবে। নির্বাচনের আগেই ফল ঘোষণা? এটা জনগণ ফল ঘোষণা করবে, নির্বাচন কমিশনার নয়। জনগণ ফল ঘোষণা করবে আগামী এই মাসের 15 তারিখের পরই। সেই হাওয়ায় দেখতে পাবেন তৃণমূল একদম পরিষ্কার হয়ে যাবে। বন্যা, খরা বন্যা এলে যেভাবে পোকামাকড় দিয়ে সাপ ব্যাংক দিয়ে নিয়ে ভেসে ভাসিয়ে নিয়ে চলে যায়, এলাকাকে দূষণ মুক্ত করে দেয়, সেরকম এই 15 তারিখের পর পশ্চিমবঙ্গ সহ ঘাটাল দূষণ মুক্ত হবে, তৃণমূল মুক্ত হবে, পুরোটা গেরুয়াময় হয়ে যাবে। আপনার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, বিগত 5 বছরে আপনি কোনো কাজ করেননি। আপনি কি এটা মানেন? দেখুন, তৃণমূল বলছে মানে তৃণমূলকে ভয় ভয় লাগছে, যার জন্য বলছে। আপনি তাকিয়ে দেখুন ঘাটালের মানুষ কি বলছে। ঘাটালের মানুষ বলছে আমরা আবার আপনাকেই পুনরায় চাই। আপনি বড় কি কাজ করেছেন? আমরা, এটা হচ্ছে একটা ভাবার বিষয় আছে, বুঝতে হবে। সরকার 15 বছর তৃণমূলের রয়েছে। আপনারা বলুন সরকার থাকায় দৃষ্টান্তমূলক কি কাজ করছে সরকার পক্ষ? এই তো 1.5 কোটি টাকার ইলেকট্রিক চুল্লি ঘাটাল ফ্লাড এরিয়া 5 বছর কমপ্লিট করতে পেরেছে। যে সরকার ক্ষমতায় থাকায় ঘাটের মাটিতে, যেই মাটি ফ্লাড এরিয়া, বছরে 3 বার 4 বার 3 মাস 4 মাস বন্যা থাকে, 1.5 কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট করতে পারলো না। তারপর বিরোধী দলের কাছে বলছেন কি কাজ করেছে? আমাদের যে ল্যান্ডে যে এমএলএ ফান্ড 7 লক্ষ টাকা ম্যাক্সিমাম টাকা খরচ করেছি। আমার শুধু 30 লক্ষ টাকা, 20 থেকে 30 লক্ষ টাকা হয়ে গেছে পেন্ডিং, মানে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার জন্য। মানে প্রায় কাজ দিয়েছি। এই কাজটা করতে গিয়ে শাসক দলের কাছে আমি বাধাপ্রাপ্ত হয়েছি। বিডিও আটকিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে যিনি আজকে ক্যান্ডিডেট তৃণমূলের, উনি থেকে শুরু করে বিকাশ শুরু করে বিনিময় থেকে শুরু করে সার্বিক উন্নয়নেতেও বাধা। বাধা 100% বাধা। আপনি বলুন, আমরা খরার গার্লস স্কুলে আমরা বিল্ডিং করতে গেছিলাম, কেন আমাদের টাকা ফেরত দেওয়া হলো? কালুমাস স্কুলে বিল্ডিং করতে গেছিলাম, কেন ফেরত দেওয়া হলো? শাসক দলের মদতে, চাপে। আর এই ঘাটাল 5 বাস স্ট্যান্ডে আমরা লেডিস টয়লেট করতে গেলাম, কেন আমাদের টাকা বরাদ্দ করতে দেওয়া হলো না? কেন অবজেকশন করতে দেওয়া হলো? এইটা বুঝতে হবে। যখন আমরা রাস্তা করছিলাম ছোট ছোট 300 ফুট 400 ফুট 450 ফুট, তখন দিলীপ বাবু কি বলছিল? আমরা ওখানে এই পথশ্রী হয়েছিল 1000 মাইল হতো, 100 মাইল হতো, 1 কিলোমিটার হতো, 2 কিলোমিটার হতো। এমএলএ ওখানে ছোট ছোট রাস্তা করে দিচ্ছে। ও সব দিকেই দোষ, রাস্তা করলেও দোষ, না করলেও দোষ। তখন তো বলছিলেন যে এমএলএ এরকম রাস্তা করছে। আজকে ভোটের সময় বলে সাধারণ মানুষকে বলছে যে কিছুই করেনি। আমি শতাধিক লাইট বানিয়েছি, ইলেকট্রিক লাইট, সোলার লাইট করে। আমরা 15 খানার মতো চুল্লি বানিয়েছি, 10 থেকে 12টার মতো টয়লেট বানিয়েছি। ঘাটালে এবারের মূল দুটো ইস্যু রয়েছে সার্বিকভাবে, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল রেলপথ। বিজেপি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? না, আমাদের রেলপথ 1 বছরের মধ্যে সূচনা করবো, সরকারের তার গ্যারান্টি মোদীজি, তার গ্যারান্টি রাজ্য সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য, উনি বর্তমানে সাংসদে রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান বলছি এটা 1 বছরের মধ্যে রেল বরাদ্দ পেয়েছে। এই কারণেই ঘাটাল রেলপথের জন্য দিল্লি অলরেডি সিগন্যাল দিয়েছে। সমস্যা রাজ্য সরকার জমি দিচ্ছে না, সরকার বদল হয়ে জমি তো পাবেই। আর উনি বলেছেন এবারে যখন অধিবেশন হবে রেলপথের জন্য অর্থ বরাদ্দ হবে, এটা হবেই গ্যারান্টি। আর আমাদের দীর্ঘদিনের দাবি, আমি নিজেও প্রথম বিধানসভায় বলেছিলাম 2021 সালে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা 4000 কোটি টাকা খরচ করব, সম্পূর্ণ ডিপিআর থাকবে এবং গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন থাকবে। আর তার সাথে আমরা দায়িত্ব নিয়ে বলছি ঘাটালবাসী উচ্ছেদ হতে হবে না। আর তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে ঘাটালবাসী উচ্ছেদ করে
সেই জায়গাটাকে কন্ট্রাক্ট দিয়ে বিক্রি করবে। যেমন কান্তিবেলা এই পৌরসভার চেয়ারম্যান করছে, বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে একটি অবৈধভাবে বাড়ি করলো বিনা টেন্ডারে, দিয়ে বেচে দিল, কাউকে ভাড়া দিয়ে দিল। এই ঘাটাল 20,000 করছিল অবৈধভাবে, দিয়ে কি চুক্তিভিত্তিক একটা পয়সা ইনকাম করা। মানে বিজেপি ক্ষমতা এলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে নবরূপে নাকি? 100%। তৃণমূলের যে ভাঁওতাবাজি বালি মাটি চুরি করবে তার নাম করে মাস্টার প্ল্যান, এটা না। একদম পরিকল্পনা করে ঘাটালবাসী সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করে ডিপিআর প্রকাশ করে তারপর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে হাত দেওয়া হবে। 4,000 কোটি টাকা বরাদ্দ করা হবে, কারণ 500 কোটি 1500 কোটি মাস্টার প্ল্যান হবে না, মিনিমাম 4,000 কোটি লাগবে। গত নির্বাচনে আপনি যখন জয়লাভ করেন তখন ভোটের মার্জিন হাজারও ছিল না, এবারে সেটা বাড়বে নাকি থাকবে? দেখুন, 2021, 2024, 21-এর নির্বাচনে আমরা হাজারের কাছাকাছি জয়লাভ করেছি। তখন 2016-য় তৃণমূল কংগ্রেস এই ঘাটালের লিড ছিল প্রায় 20,000, সেটাকে ওভারকাম করে আমরা 1000, মানে 21,000-এর ব্যবধান। 2024-এর ক্ষেত্রে আমরা মাইনাস হয়েছি। 2021 আর 24 পুলিশ প্রশাসন এসডিও বিডিও কাজে লাগিয়ে ভোট লুট করে হয়েছে। আর 26-এর নির্বাচন আমরা দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশনার যে আমরা আশ্বাস করেছে যে পশ্চিমবাংলায় ভোট লুট হবে না, সন্ত্রাস হবে না। তো সেই জায়গায় আমরা যেভাবে ঘুরছি মানুষের কাছে আশাবাদী। 100 জনের কাছ থেকে 90 জন বিজেপির পজিটিভ। তো সেই জায়গায় আমরা মিনিমাম 15 থেকে 20,000 ভোটে জিতবো, একদম 100%। তৃণমূলের কোনো দাদা নেই যে আমাদেরকে আটকে দেবে, তৃণমূলের কোনো সংগঠন নেই যে বিজেপিকে আটকে দেবে। আর তৃণমূল এমন কোনো ভালো কাজ করে না যে ঘাটালের মানুষ তাদের কাছে ইমপ্রেস হবে। বাধা এলে কিভাবে সামলাবেন? বাধা এলে আমরা গণতন্ত্রের প্রক্রিয়াতে আমরা সামলাবো। এখনো বলছি, তৃণমূলের সেই অবস্থা নেই, বিজনাথ ভেঙে গেছে। যে কটি আছে নির্বাচনের পর আমরা একটার পর একটা জেলখানা দেখিয়ে দেবো। সে লালবাজার হতে পারে, মেদিনীপুর হতে পারে, ঘাটাল হতে পারে। তবে যাদের উপর অন্যায় অত্যাচার করার জন্য জেল খাটবে তাদেরকে এখন থেকে বার্তা দেবো, ভালো করে ফুলের মালা সাজিয়ে রাখবেন। যখন জেলের দরজাখানায় ঢুকবে তখন একটি করে মালা দিয়ে যেন খাতাটা বন্ধ করে দেওয়া হয়। কারণ তৃণমূল নেতা বলেছিল যে কপাট বন্ধ হয়ে যাবে। আমরা বলছি কপাট যখন বন্ধ হবে, সেই বন্ধ কপাটের ভিতরে অনেক চোরদের দাদারা থাকবে। সেই কপাট ঘাটাল জেলখানা হতে পারে, সেন্ট্রাল জেল হতে পারে, লালবাজার জেলখানা হতে পারে, আর মেদিনীপুর জেলখানা হতে পারে। রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ঘাটাল, কারণ এই ঘাটালে দুটো টার্মে সাংসদ থাকার পরেও হাতছাড়া হয়েছে ঘাটাল বিধানসভা সিট। গেরুয়া শিবিরের দখলে ছিল গতবারে এই সিট। এখন শাসক দলের কাছে একটি বড় চ্যালেঞ্জ, এবারেও কি গেরুয়া ঝড় অব্যাহত থাকবে নাকি ঘাস ফুল ফুটবে এই শিবিরের কাছে? অন্যদিকে গেরুয়া শিবিরের প্রার্থী শীতল কপাটের কাছে বড় চ্যালেঞ্জ, ঘাটাল বিধানসভায় গেরুয়ার দাপট একই থাকবে কিনা। চোখ থাকবে আমাদের সেদিকেই। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।